রবিবার মানেই সারা সপ্তাহ পর একটা ছুটির দিন। তাই এই দিনটা একটু স্পেশালভাবে একটু ভালোভাবে তো কাটাতেই হবে। তো তাই বিভিন্ন রকম রান্না করে আজকের দিনটা সুন্দরভাবে কাটালাম। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো রবিবার, আর রবিবার সকালে টুকটাক কাজ কমপ্লিট করে প্রথমেই চলে এসেছিলাম ছাদে। কারণ বেশ কিছু জামা কাপড় কাচা পড়েছিল, সেগুলো কাল অনেক বেলায় কেচেছিলাম, তাই আর মেলা হয়নি। তো ভাবলাম আজকে এসে আগে ছাদে সেগুলো মেলে দিই। ছাদে তো এখন বেশ ভালোই রোদ বেরোচ্ছে, কারণ বৃষ্টিটা যাই হোক এখন একটু কমেছে বা বন্ধ হয়েছে বলতে পারা যায়। তো তাই জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম। অনেকগুলোই জামা কাপড় ছিল, তবে যেহেতু হাতে কাচা তো এগুলো শুকোতে তো একটু সময় লাগবে, তাই ছাদেই আজকে মেলে দিলাম। আর রবিবার মানেই রান্নাটা যেহেতু একটু বেলায় হয়, তাই রান্নাঘর থেকে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে যায়। ঠাকুর ঘরে এসে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিতে গেলে অনেক বেলা হয়ে যায়, তাই সকালেই ভাবলাম এই কাজগুলো করে রেখে যাই। ঠাকুর ঘরটা মোছা বা বাসন টাসনগুলো মেজে ধুয়ে সমস্ত কিছু রোদে উপুড় করে রেখে যাচ্ছি, ভালোই শুকিয়ে যাবে। তারপরে বেলার দিকে যখন আসবো পুজো করতে, তাহলে অতটা সময় লাগবে না। আর আমার সঙ্গে বাবিও ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছে এখানে। ও আসলে কি বলতো, এই গাড়িটা নিয়ে ছাদে খেলতে খুব ভালোবাসে। ছাদে আসলে অনেকটা জায়গা পাওয়া যায় তো, আর নিচের ঘরে বিভিন্ন রকম জিনিসপত্র থাকা এই গাড়িটা নিয়ে ও খুব একটা ভালো করে খেলতে পারে না। কিন্তু ওকে যে একা ছাদে ছাড়বো সেই সাহসও হয় না, আর কেই বা ওর সঙ্গে এখানে এসে দাঁড়াবে। তো তাই আমার সঙ্গেই নিয়ে আসি। আর এখানে রান্নাঘরে দেখো সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে অনেকটাই। এখানে ডাল বসিয়ে রেখে গিয়েছিলাম, ভাত ওখানে ফুটে গেছে নামিয়ে রেখে দিয়েছি, মাটন এনেছিল বাবা সেটাও সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছি মুসুর ডালের বড়া বানাবো বলে। আর এইখানে এই যে আলু ভাজা, মাংসের আলু, পেঁয়াজ সমস্ত কিছু কুটে রেখে গেছি। প্রথমে এখানে আলুটা ভেজে নিচ্ছি, কারণ আজকে বিশেষ কিছু তরকারি আর করব না। যেহেতু মাটন হচ্ছে, বাবা ওই দিয়েই তো খেয়ে নেবে, তাই ভাবছি আলাদা কিছু তরকারি করব না। কিন্তু বাবি যেহেতু চিকেন মাটন কিছুই খায় না, ওর জন্য তো কিছু একটা করতে হয়। তো আলু ভাজা খেতে ও একটু ভালোই বাসে, তো ভাবলাম ডাল যখন হচ্ছে একটু আলু ভাজা করে নিই, ও ওই দিয়েই খেয়ে নেবে। আর এদিকে মুসুর ডালটা ভিজিয়ে রেখে এই যে দেখো ভালো করে বেটে নিয়েছি। আর ফ্রিজে নাও অল্প একটু চাল গুঁড়ো পড়েছিল জানো তো, মানে আগের বছর সেই শীতে পিঠে করার জন্য আনা হয়েছিল, তো রয়েই গিয়েছিল। তো সেটাই ভাবলাম আজকে এই মুসুর ডালের বড়ার মধ্যে দিয়ে দিই। চাল দিলে কিন্তু পকোড়াগুলো বেশ একটা ক্রিস্পি হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো আর এর মধ্যে দেখো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি একটু কালো জিরে। যদিও কালো জিরেটা আগে দিতাম না, তবে একজন বলেছিল কালো জিরে রসুন দিয়ে মুসুর ডালের বড়া করবে দিদিভাই, খেতে আরও ভালো লাগে। তো রসুনটা দিলাম না, তবে কালো জিরেটা দিলাম, দিয়ে কিন্তু খেতে বেশ সত্যিই ভালো হয়েছিল। কালো জিরের গন্ধটা আসলে আমার বেশ ভালোই লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে কোনো তরকারি করলে তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে এখানে আলু ভাজাগুলো তো হয়েই গিয়েছিল, তো সেটা তুলে মুসুর ডালের বড়াটা ভাজতে দিয়ে দিলাম। আর আজকে জানো তো রবিবার হলেও সকালে কিন্তু ঘুমটা অনেক আগেই ভেঙেছে। 5টার সময় অ্যালার্ম তো আজকে দিয়ে রাখি না আমি, রবিবার যেহেতু, কিন্তু তাও যেহেতু রোজ উঠি ওর জন্যই হয়তো আজকে ঘুমটা ভেঙে গিয়েছিল। তবে কি বলতো, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট লাগে ঠিকই, বিশেষ করে শীতকালে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে পড়লে কিন্তু অনেক কাজ সারাদিনে করে নেওয়া যায়, যেহেতু সময়টা একটু বেশি পাওয়া যায়। আর বেলা করে ঘুম থেকে উঠলে সময় কম থাকলে তখন যেন মনে হয় কত কাজ কখন করব, কিভাবে কমপ্লিট করব, মাথায় যেন আরও বেশি চাপ পড়ে। রবিবার যেহেতু একটু বেলায় উঠি, তাই তাড়াহুড়ো করে কাজও করতে হয়, সমস্ত কাজ ঠিকঠাক মতো কমপ্লিটও করা যায় না। কিন্তু আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছি, সমস্ত কাজই কিন্তু বেশ সময় মতো এগোচ্ছে। আর এখন কিন্তু খুব একটা বেলাও হয়নি, আজকে রান্নাটা আরম্ভও করতে পেরেছি অনেক আগে। যাই হোক, মাংসের আলুগুলো এখানে ভেজে নিলাম, আর তারপর এখানে এই যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো তো আমি রোজই দিই, তোমরা জানোই, বলার কিছু নেই। তারপরে এই যে আদা রসুন বাটা ওদিকে করে রেখেছি রেডি, সেটাও দিয়ে দেব।
তো তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে একান্ত অনুরোধ, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও। আর তুমি যদি আজ আমার পরিবারে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। আর এই কাজগুলো যদি তুমি আগেই করে থাকো তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর এদিকে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়েছি একটু চিনি, দিয়েছি একটু টমেটো সস। আর ওদিকে তো মাটনটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে, তো সেটাও এবার দিয়ে দেবো। তবে জানো তো, প্রেশার কুকারে মাটন সিদ্ধ করার পরে যদি কষিয়ে রান্না করা হয়, রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে হয়তো। যদিও আমি খাই না, তবে রান্না করা হয়ে গেলে সবাই বলে খেতে বেশ ভালো হয়েছে। আগে যখন কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে রান্না করতাম তখনের থেকে নাকি এখন খেতে অনেক বেশি ভালো লাগে, তাই এইভাবেই করি মাটনটা রান্না। তো মাটনটা তো ওদিকে কষিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছি, জলটা যদি বেরোয় কিছু তার জন্য। তারপরে এই যে দেখো জল বেরিয়েই গেছে, এর সঙ্গে সামান্য একটু জল অ্যাড করব, যেহেতু আলুগুলোও একটু বড় বড় করে কেটে দিয়েছি, তো আলুগুলো তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। যদিও চন্দ্রমুখী আলু যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, তাও একটু জল দিয়ে চাপা দিয়ে রাখলাম। আর তারপরে মোটামুটি রান্না তো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর বাসন যে কটা পড়েছিল সে কটাও এই যে এখানে মেজে নিচ্ছি। তারপরে চলে এসেছিলাম উপরে, ঘরগুলো আজকে একটু ঝাঁট দিয়ে মুছতে হবে। গতকাল মানে শনিবার দিন জানো তো, সকালের দিকটায় বেশিরভাগ সময় বাড়িতে ছিলাম না, বাবির আধার কার্ড করাবার জন্য গিয়েছিলাম, তো অনেকটা সময় ওখানেই চলে গিয়েছিল। সকালে রান্না টান্নাগুলো কমপ্লিট করে রেখে তারপরেই বেরিয়ে গিয়েছিলাম, ঘরগুলো ঝাঁট দিয়েছিলাম, তবে মোছা সেরকম সময় পাইনি। তারপরে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই ভাবছি আজকে অবশ্যই ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব। আর যেহেতু আজকে রান্নার কাজটা অনেকটাই আগে কমপ্লিট হয়ে গেছে, তাই বেশ খানিকটা সময় কিন্তু পাওয়া গেছে এই সময়। তো তাই দেখো ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুছে নেব। যদিও উপরের ঘরগুলো ঝাঁট দিলেই শুধু হয়ে যায়, মোছার যে খুব একটা প্রয়োজন পড়ে তা না, ধুলো এখন খুব একটা হচ্ছে না, তবে তাও মুছে নিলে একটু বেশ ভালোই লাগে। আর এই যে দুপুরের খাওয়া, এটা সাজিয়ে দিয়ে দিয়েছি, তবে এটা বাবানের জন্য। আর এই যে ভাত, আলু ভাজা, মুসুর ডালের বড়া, এখানে ডাল একটু আর মাটন, আর কিছু করিনি, তবে একটু চাটনি হলে ভালো হতো, যাই হোক সেটা আর করা হয়নি। তারপরে এই যে চলে এসেছি স্নান সেরে ছাদে, বাবিকেও স্নান করিয়ে দিয়েছি। আর ওকে বললাম চল আমার সঙ্গে, ও আসলে আসলে ছাদে এখানটায় খেলা করে, তো স্নান করে আসার পরে ছাদে খেললে রোদে চুলটা শুকিয়েও যায়। আর পুজো করতে আমার যতটুকু সময় লাগে সেইটুকু ও একটু ফাঁকা জায়গায় খেলতেও পারে, তবে মাঝে মাঝেই ওখান থেকে ভিতর থেকে ডেকে সাড়া নিতে হয় কি করছে, না হলে না এদিক ওদিক দিয়ে যেন ছাদ থেকে বিভিন্ন রকম জিনিস নিচে ফেলতে থাকে। আর যেহেতু শহরে তো জানোই একেবারেই বাড়ির পাশেই সমস্ত বাড়ি, তো ওর বাড়িতে না ও এটা ওটা জিনিস ও বড্ড ফেলে দেয়, ভয় লাগে কিছু ভারী জিনিস যদি উপর থেকে ফেলে কারোর মাথায় ফাথায় পড়লে একটা বিপদ ঘটবে, তো তাই ওর জন্য বারবার ওকে ডাকতে হয়। আর তারপরে এই যে দেখো পুজো এখানে আরম্ভ করে দিয়েছি। আজকে গাছে সেরকম কিছু ফুল ফোটেনি, আর দোকান থেকেও আজকে ফুল আনা হয় না, বৃহস্পতিবার আর সোমবারটাই নিয়ে আসি একমাত্র। তবে গাছে একটা বেশ বড় হলুদ রঙের জবা ফুল ফুটেছিল, তো সেইটাই মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম। আর কিছু নয়নতারা ফুল ফুটেছিল, সেগুলোই দিয়ে দিয়েছি সব ঠাকুরের সামনে গুছিয়ে, খুব একটা বেশি হয়নি। তবে জানো তো শীতকালীন গাছগুলো এখনো পর্যন্ত আনা হয়নি, আনবো আনবো করে হচ্ছেও না। গাঁদা গাছ কয়েকটা বৌদি দিয়েছিল, সেগুলো তো লাগিয়েছি, আর আগের বছরের চন্দ্রমল্লিকা গাছগুলো বেশ বাড়ছে এখন, তবে এক্সট্রা আরো কয়েকটা গাছ কিনবো। আর এখন হলো সন্ধেবেলা, সন্ধেবেলা না আজকে বানাবো একটু ফুলকপির পরোটা আর আলুর দম। তো আলুর দম এখানে আগেই বসিয়ে দিয়েছি, নিরামিষ আলুর দম করছি। সবাই আসলে আমাদের বাড়িতে নিরামিষ আলুর দমটাই খেতে একটু বেশি ভালোবাসে, তাই আর পেঁয়াজ রসুন দিইনি, নিরামিষভাবেই বানাচ্ছি। আর ওদিকে আটা আর ময়দা মিশিয়ে মেখে রেখে দিয়েছি, একটু কালো জিরে মিশিয়েছি তার মধ্যে। তো চলো ফুলকপির পরোটাটা করে নিই। প্রথমে এই যে ফুলকপিগুলোকে দেখো ফুলগুলো আলাদা করে কেটে নিলাম,
কেটে নিয়ে তারপরে এই গ্রেটারটা দিয়ে ফুলকপিটা গ্রেট করে নিচ্ছি। আগে না ফুলকপি আমি সিদ্ধ করে করতাম, তবে তাতে খেতে খুব একটা ভালো হতো না। এইভাবে গ্রেট করে কিন্তু সেটা পুরটা বানালে অনেক বেশি ভালো লাগে খেতে। আর পুরটার সঙ্গে মেশাবার জন্য এই যে শুকনো কড়াইতে দেখো একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। জিরে গুঁড়োও দেয়া যায়, তবে আমার মনে হয় জিরে গুঁড়োর থেকে এই ভেজে সেটা গুঁড়ো করে নিলে টেস্ট অনেক বেশি ভালো হয়। আর তারপর কড়াইতে তেল দিয়ে কপিগুলো দিয়ে দিলাম। এটা লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভাজবো, যাতে কপিটা মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। তারপর পরোটার মধ্যে দিয়ে ভাজার সময় বাকিটাও সিদ্ধ হয়ে যাবে। তো ফুলকপিগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম নুন, একটু স্বাদ মতো চিনি, আর দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, জাস্ট গন্ধের জন্য, আর বিশেষ কিছুই নয়। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে কিন্তু এটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি, তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো। তবে ধনেপাতা দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে ধনেপাতার ফ্লেভারটা আবার চলে যায়, গন্ধটাও থাকে না, টেস্টও কিছু পাওয়া যায় না। তারপরে এই যে নামিয়ে নেব। তো এখানে আটা ময়দা মিশিয়ে আগে থেকেই তো মেখেই রেখেছিলাম, আর লেচিও কেটে রেখেছিলাম। তারপর এগুলো এই যে হাতে করে ঘুরিয়ে বাটির মতো করে নিয়ে ভিতরে পুর ভরে দিচ্ছি। এটা সবাই জানে, যেভাবে পরোটা বা কচুরি কিছু করা হয় সেইভাবেই করে নিয়ে এটা আবার পাকিয়ে রেখে দিচ্ছি। তবে ফুলকপির পরোটা করলে লেচিগুলো একটু বড় সাইজের করলেই ভালো হয়, কারণ ফুলকপির পরোটাটা পুর ভরার পর একটু মোটা থাকলে সেটা খেতেও বেশ ভালো লাগে। না হলে বেশি ছোট হলে লেচি তখন কি হবে, পাতলা থাকলে ওটা ফেটে যেতে পারে বেলার সময়। তো এবার পুর ভরা লুচিগুলোকেই অল্প একটু করে আটা ছড়িয়ে আস্তে আস্তে হালকা হাতে বেলে নেব। আর বেশিরভাগটাই দেখো আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়েই গোল করছি, তাহলে কি হয় ভিতরে যে পুরটা আছে সেটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে না। তবে আজকে পরোটাটা করব আমি একেবারেই কম তেলে। এই যে তাওয়াতে দিয়ে প্রথমে সেঁকে নিয়েছিলাম, তারপরে সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে পরোটাটা দুপিঠটা আস্তে করে ভেজে নিলাম। আমার কিন্তু পরোটা বা লুচি যাই বলো, সেগুলো কিন্তু ছাঁকা তেলে ভাজার থেকে এইভাবে সেঁকে খেতে বেশি ভালো লাগে। অল্প সামান্য তেল ছড়িয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়, তবে প্রথমে একটু সেঁকে নিতে হয়, না হলে কাঁচা কাঁচা ভাব থেকে যায়। এই যে দেখো ভালো করে পরোটাগুলো এখানে ভাজা আমার হয়ে গেছে। তো এই হলো আমার ফাইনাল লুক, ফুলকপির পরোটা আর মাখা মাখা করে নিরামিষ আলুর দম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। টাটা।